আমাদের দেশের সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে লড়ছে আমরা সেখানে একেবারে আমরা ইউনাইটেড এবং আমরা একসাথে লড়ছি, আমরা তাদের পাশে আছি। বীরেরা মারা গেছেন, ফিরোজপুরে যে লোকটার বাড়িতে এসে মর্টার পড়েছে তার তো কোনো দোষ ছিল না। তাহলে সিভিলিয়ান ওয়ার লাগলে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শুনেছ, যখনই জনতা চায় বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। তার কারণ এই দেশের মধ্যে এই সময় জিনিসের দাম বাড়ছে, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য এই সব নিয়ে আমরা একটা ডামাডোলের মধ্যে আছি। এটা কোনোভাবে ব্যবহৃত না হয়ে যায় যুদ্ধটা বিজেপির ভোট পাওয়ার জন্য। রাষ্ট্র তারা যদি সন্ত্রাসবাদকে মদত দেয়, তারা যদি ভারতকে আক্রমণ করে, সিভিলিয়ান এলাকায় আক্রমণ করে, তাহলে রিটালিয়েশন করার, তাহলে প্রত্যুত্তর দেওয়ার, আত্মরক্ষা করার অধিকার অবশ্যই ভারতের আছে। প্রশ্ন তো এটাই যে সব হয়ে গেল, কিন্তু 4 জন জঙ্গি যারা পেহেলগাঁওতে এসে মেরে গেল তারা কোথায়? তাদের সর্বোচ্চ শাস্তি চাই। পাকিস্তান রাষ্ট্র সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করতে হবে। পাকিস্তানের জমি ব্যবহার করে এরা সব হচ্ছে হিজবুল আর জৈশ ই মোহাম্মদ আর লস্কর-ই তৈবা দিনের পর দিন ক্ষতি করে যাবে ভারতের সাধারণ মানুষের। এটা হতে পারে না। বিক্রম মিস্ত্রি দেশের বিদেশ সচিব, তার বাইটের মধ্যেই তুমি পাবে যে হেলদি ডেমোক্রেসি হচ্ছে যেখানে দেশের মানুষ তার সরকারকে প্রশ্ন তুলতে পারে। এই জন্য বিক্রম মিস্ত্রিকে আরএসএসের বাহিনী, বিজেপির বাহিনী অপমান করেছে। তাকে কিছু গদি কর্পোরেট মিডিয়া করেছে, তোমাদের মতো কিছু পোর্টাল করেছে যাদের সাথে আলাদা আলাদা তোমাকে বলছি না, তুমি গায়ে নিও না, কিন্তু আমি বলছি কিছু এরকম পোর্টাল আছে যারা বিজেপির সাথে আলাদা করে মিটিং করে আর তারপরে তাদের কাজ হয় বিজেপি তাদের অ্যাসাইন করে যে তোমরা গিয়ে চারপাশে ঘৃণা ছড়াও, বিদ্বেষ ছড়াও। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, নরেন্দ্র মোদী কিন্তু আজ অব্দি একটা কথা বলেননি, কিন্তু এখানে শুভেন্দুবাবুকে ছেড়ে দিয়েছেন, তুই গিয়ে তাসা পার্টি, চ্যাংব্যাং নিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে লাফা। চলাকালীন আপনাদের তরফ থেকে এই সম্প্রীতি শান্তির মিছিল হয়েছিল, সেখানে যদিও পেহেলগাঁও হত্যায় যারা নিহত হয়েছে তাদের সুবিচার চেয়ে আপনারা মিছিল করেছেন। আজকে ঠিক পরিষ্কার কি বার্তা দিতে চাইছেন? 3টে কথা পরিষ্কার বলা। এক হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে আমরা ইউনাইটেড, এ নিয়ে কোনো সংশয় নেই। আমাদের দেশের সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে লড়ছে আমরা সেখানে একেবারে আমরা ইউনাইটেড এবং আমরা একসাথে লড়ছি, আমরা তাদের পাশে আছি। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো রকম কোনো রাষ্ট্র তারা যদি সন্ত্রাসবাদকে মদত দেয়, তারা যদি ভারতকে আক্রমণ করে, সিভিলিয়ান এলাকায় আক্রমণ করে, তাহলে রিটালিয়েশন করার, তাহলে প্রত্যুত্তর দেওয়ার, আত্মরক্ষা করার অধিকার অবশ্যই ভারতের আছে, এ নিয়ে কোনো সংশয় নেই। 3 নম্বর কথা যে এই শুধুমাত্র আক্রমণ প্রতি আক্রমণ করে সন্ত্রাসবাদের মতো জটিল সমস্যাকে সমাধান করা যায় না, ডিপ্লোম্যাটিক প্রেশার লাগে। এই ডিপ্লোম্যাটিক প্রেশার ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না এই নিয়ে সংশয় থাকছে, কারণ দেখলাম এর মধ্যেই IMF থেকে পাকিস্তান আবার লোনও পেয়ে গেল। তাহলে এই পরিবেশে আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করা, ডায়ালগ ডেলিভারি ইত্যাদির মধ্যে যাওয়া, এইটার জন্য প্রথমত স্পেশাল পার্লামেন্ট সেশন, দেশবাসীকে জানানো কি হচ্ছে, কি শর্তে কথা হলো। ওখান থেকে দেখলাম ডোনাল্ড ট্রাম্প এসে ঘোষণা করে দিল। কেন ডোনাল্ড ট্রাম্প এখানে ঢুকলো বুঝলাম না। দেশের মানসম্মান, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হলো। এইগুলো প্রত্যুত্তর, এগুলো সবটা উত্তর দিতে হবে। আর ফোর্থলি হচ্ছে যে সিভিলিয়ান এলাকায় যেন যুদ্ধ না ছড়ায়। ভারত পাকিস্তান দুই দেশের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, তারা সাধারণভাবে এই যুদ্ধে ক্ষতিগ্রস্তই হন, তাদের দোষ নেই। দুদেশের এই যে পুঞ্চে যে কাশ্মীরিরা মারা গেছেন, ফিরোজপুরে যে লোকটার বাড়িতে এসে মর্টার পড়েছে তার তো কোনো দোষ ছিল না। তাহলে সিভিলিয়ান ওয়ার লাগলে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শুনেছ, যখনই জনতা চায় বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। তার কারণ এই দেশের মধ্যে এই সময় জিনিসের দাম বাড়ছে, বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য এই সব নিয়ে আমরা একটা ডামাডোলের মধ্যে আছি। এটা কোনোভাবে ব্যবহৃত না হয়ে যায় যুদ্ধটা বিজেপির ভোট পাওয়ার জন্য। বিজেপি ওই জন্য দেখেছো অপারেশন সিন্দুরের কপিরাইট কে নেবে সেই নিয়ে বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিরা সব কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে। ভেতরে যেভাবে ঝগড়া লাগানো যায়, কিভাবে ঝগড়া লাগানো যায়, বিজেপির লোকেরা পাকিস্তান জিন্দাবাদ লিখে দাঙ্গা বাঁধাতে গিয়ে ধরা পড়েছে। এই আজকে একটু আগে দেখেছো বিজেপির নেতা কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীর বোন বলেছেন। কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভামিকা সিং বলছেন যে আমাদের দেশ সেকুলার দেশ, আর এখানে দাঁড়িয়ে 2 টাকার 3 বাটি অধিকারী সে বলে যাচ্ছে সেকুলাররা বেরিয়ে যান। তাহলে আমাদের কাছে দেশপ্রেমের সংজ্ঞা হলো ভারতীয় সেনাবাহিনী, আমাদের জওয়ানরা, আমাদের সেনা অফিসাররা যে লড়াইটা লড়ছেন। জেনারেল নারাওয়ানে গতকাল বলেছেন যুদ্ধকে রোমান্টিসাইজ করো না, বলেছেন তো, তিনি তো সিপিএম নন, তিনি বলেছেন যুদ্ধ কোনো বলিউডের সিনেমা নয়। তাহলে ডিপ্লোম্যাটিক টক, যুদ্ধ শেষ রিসর্ট, কিন্তু আগে কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত। এই কথাগুলো বলছি আমরা,
আর উল্টো দিকে যারা দেশের মধ্যে ঝগড়া পাকাতে চাইছে সেই আরএসএস বিজেপি সম্পর্কে মানুষকে সতর্ক থাকার জন্য আমরা আবেদন করছি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবি নিয়ে। সৃজন, প্রধানমন্ত্রী যে রাষ্ট্রকে সম্বোধন করলেন সেখানে বাংলার মানুষ আরেকটি বিষয় জানার জন্য অপেক্ষায় ছিল যে তিনি কখন পুনাম সাউকে নিয়ে কথা বললেন, রাইট? সেটা নিয়ে কোনো রকম কোনো বক্তব্য রাখেনি, বা পেহেলগামতে যে 15 জন নাগরিক মারা গেছে সেখানে কোনো রকম কোনো বক্তব্য। প্রথম প্রশ্ন তো এটাই যে সব হয়ে গেল, কিন্তু 4 জন জঙ্গি যারা পেহেলগাঁওতে এসে মেরে গেল তারা কোথায়? তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আমাদের সেনা পুনাম কুমার সাউ হুগলির মানুষ, তিনি পাকিস্তানের হাতে আটকা পড়ে আছেন, তাকে সেফলি আমাদের দেশে ফিরিয়ে দিতে হবে। এই কথাগুলো মানুষের কাছে গিয়ে বলা, সেই কারণে আজকে আমাদের মিছিল। প্রধানমন্ত্রী গতকাল যা বলেছেন, আমরা চাইছি সমালোচনা না করতে, কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে গেল। প্রধানমন্ত্রী বক্তৃতা দেবেন, তার আগে ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে কি বাবা এসে 2 ভাইকে কানমলা দিয়ে ঠিক করে দিচ্ছে, এরকম একটা ভাব হলো শেষে। তাতে কি আমাদের ভারতের মান সম্মান থাকলো? এই প্রধানমন্ত্রী অবশ্যই সিমলা চুক্তির অবমাননা। এই প্রধানমন্ত্রী তো আপকি বা ট্রাম্প সরকার বলে বিজ্ঞাপন করতে গেছিলেন, তাহলে জবাব দিতে হবে তো। এই প্রশ্নগুলো আমরা তুলছি, এবং এই প্রশ্নগুলো যে অন্যায্য নয়, প্রশ্ন তোলা যে অন্যায় নয়, সেটা বিক্রম মিস্ত্রি দেশের বিদেশ সচিব, তার বাইটের মধ্যেই তুমি পাবে যে হেলদি ডেমোক্রেসি হচ্ছে যেখানে দেশের মানুষ তার সরকারকে প্রশ্ন তুলতে পারে। এই জন্য বিক্রম মিস্ত্রিকে আরএসএসের বাহিনী, বিজেপির বাহিনী অপমান করেছে, তাকে কুৎসিত গালিগালাজ করেছে। দীপশিতা ঐশীকে করছে ধর্ষণ, খুন, গণপিটুনি, ওগুলো আমরা দেখব। বিক্রম মিস্ত্রিকেও ছাড়ছে না। এরা দেশপ্রেমী? আমার প্রশ্নটা এটাই। তার মেয়েকেও ছাড়ছে না। এরা দেশপ্রেমী? এই যে মেয়েটা আইসিএসসিতে ফার্স্ট হলো, আমাদের বাংলার মেয়েটা, তাকে ছাড়েনি। যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হলো, তাকে ছাড়েনি। তাহলে এরাই হচ্ছে আসল দেশের দেশদ্রোহী, দেশের গদ্দার, দেশের বিরোধী আরএসএস বিজেপি। সৃজন, আমার একটাই জাস্ট প্রশ্ন ছিল, তুমি সবগুলো বিষয় অ্যাড্রেস করেছো। আমার যেটা জানার ছিল যে আজকে একটু রাগ নিয়েই তোমাদের মিছিল কভার করতে এসেছিলাম যে তোমরা দেশদ্রোহী, অন্তত সোশ্যাল মিডিয়ার পর্দায় চোখ রাখলে যা বোঝা যাচ্ছে। তারপরে দেখলাম তোমাদের ব্যানারে লেখা পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তাহলে তোমরা পাকিস্তানের বিরুদ্ধে না পক্ষে তোমাদের অবস্থান বলো? পাকিস্তান রাষ্ট্র যদি সন্ত্রাসবাদকে, আমাদের পার্টি স্টেটমেন্টে আছে পরিষ্কার, আমি কোনো নতুন কথা বলছি না, পাকিস্তান রাষ্ট্র সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করতে হবে। পাকিস্তানের জমি ব্যবহার করে এরা সব হচ্ছে হিজবুল আর জৈশ-ই মোহাম্মদ আর লস্কর-ই তৈবা দিনের পর দিন ক্ষতি করে যাবে ভারতের সাধারণ মানুষের, এটা হতে পারে না। সুতরাং যদি পাকিস্তানের সরকার মদত দেয় সন্ত্রাসবাদকে, আমরা অবশ্যই পাকিস্তানের সরকারের বিরোধিতা করব, সর্বশক্তি দিয়ে বিরোধিতা করব। আমাদের দেশের মানুষ কোনো অবস্থাতেই তাদের ক্ষতি মেনে নেব না। পাকিস্তানের সাধারণ মানুষ, যারা পাকিস্তানের সরকারের পার্ট নন, যারা সন্ত্রাসবাদীদের পার্ট নন, তারা তো কোনো অন্যায় করেননি। আমরা আন্তর্জাতিকতাবাদী, এই দেশপ্রেমী আমাদের আন্তর্জাতিকতাবাদী হতে শিখিয়েছে কমিউনিস্টদের। সেই কারণেই আমরা পাকিস্তানের সাধারণ গরিব মানুষের সাথে যুদ্ধ করতে যাওয়ায় আগ্রহী নই, কারণ দোষটা তারা করেন। তারাও হয়তো আমাদের মতোই চান যে যাতে যুদ্ধ না হয়, যুদ্ধ হলে দোকানপাট বন্ধ হবে, কালোবাজারি হবে, চাকরি চলে যাবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষের ক্ষতি হবে। এই পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বলা দরকার। পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের রাষ্ট্র, পাকিস্তানের সরকার, পাকিস্তানের জমিকে ব্যবহার করা সন্ত্রাসবাদীরা, এরা প্রত্যেকে যদি আমাদের ক্ষতি করে, আমরা তাদের বিরুদ্ধে, আমাদের দেশ সেনাবাহিনী যতদূর তাদের বিরুদ্ধে লড়বে আমরা সাথে আছি, কিন্তু সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমার একেবারে শেষ প্রশ্ন, আজকে তোমাদের স্লোগান দেখলাম, মন দিয়ে শুনছিলাম, আজকেও তোমাদের স্লোগান দেখলাম সকল হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। মানে যুদ্ধের সঙ্গে কাজ এবং ভাতকে বা এই কাজের অভাবকে তোমরা কিভাবে রিলেট করছো? ওইটাই তো বললাম, দেশের মধ্যে বিষেমে ধর্মঘট আছে। এই যে আমাদের বাংলায় বাংলাদেশের ঘটনা ধরে, রামনবমীর ঘটনা ধরে, ওয়াকফ বিলের ঘটনা ধরে বারবার একটা সাম্প্রদায়িক টেনশন তৈরি করার চেষ্টা হচ্ছে। বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, নরেন্দ্র মোদী কিন্তু আজ অব্দি একটা কথা বলেননি। কিন্তু এখানে শুভেন্দুবাবুকে ছেড়ে দিয়েছেন, তুই গিয়ে তাসা পার্টি, চ্যাংব্যাং নিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে লাফা। ওয়াকফ বিল নিয়ে সিদ্দিকুল্লাহ এত তাণ্ডব করে ফেললো। মুসলমান ছাত্রদের জন্য স্কুলগুলো কেন বন্ধ হচ্ছে? মুসলমানের জন্য রান্নার গ্যাসের দাম কেন বাড়লো? কোনোদিন সিদ্দিকুল্লাহকে তুমি মিছিল করতে দেখবে না, শুভেন্দুবাবুকে কোনোদিন মিছিল করতে দেবে না। হিন্দুদের জন্য ওষুধের দাম কেন বাড়লো? এই যুদ্ধের এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার মধ্যেই তো 748টা ওষুধের দাম বেড়ে গেছে। তাহলে এই কথাগুলো বলবে কারা? রুজি রুটির কথা বলবে কে? বামপন্থীরা বলবে। বিজেপি তৃণমূলের সমর্থন করেন যারা, সেই সাধারণ পরিবারের সন্তানরাও যাতে দুধে ভাতে থাকেন, তার জন্য বামপন্থীরা লড়ছে। আমরা দেশপ্রেমিক, আমরা দেশকে
দেশের মানুষকে বাদ দিয়ে দেশ বুঝি না। দেশের মানুষের ভালো মানেই দেশের ভালো। সেই কারণেই আমরা এই আজকের মিছিলেও আমরা রুটি রুজির কথা, কাজের কথা, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা তুলেছি। আর যারা এই মানুষের ভিতরে, দেশের ভিতরে মানুষের জীবন যন্ত্রণা ভুলিয়ে দিতে চায়, ডাইভার্ট করতে চায়, তারা এই যুদ্ধজিগির তোলার চেষ্টা করছে। আমি একটু আগে বললাম, রিপিট করছি, তাদের জন্যই বীরেন্দ্র চট্টোপাধ্যায় বহুদিন আগে লিখে গেছেন, যখনই জনতা চায় বস্ত্র ও খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। দাদা, একটা শেষ প্রশ্ন করবো যে তোমাদের যে সমাজ মাধ্যমে একদিকে দেশ ধর্মী বলে দাঁড়িয়ে দেওয়া, অন্যদিকে বামপন্থীদের নতুন করে দেশপ্রেম শেখা উচিত, এই যে একটা নতুন ট্রেন্ডিং টপিক হয়ে গেছে যুদ্ধের পাশাপাশি, কিভাবে দেখছো? কে করেছে? কিছু গদি কর্পোরেট মিডিয়া করেছে, তোমাদের মতো কিছু পোর্টাল করেছে, যাদের সাথে আলাদা আলাদা তোমাকে বলছি না, তুমি গায়ে নিও না, কিন্তু আমি বলছি কিছু এরকম পোর্টাল আছে যারা বিজেপির সাথে আলাদা করে মিটিং করে, আর তারপরে তাদের কাজ হয়, বিজেপি তাদের অ্যাসাইন করে যে তোমরা গিয়ে চারপাশে ঘৃণা ছড়াও, বিদ্বেষ ছড়াও। তাহলে এই মিলে একটা করছে, আর একটা ট্রোল আর্মি। আমি আবার বললাম, একটারও তুমি প্রোফাইল দেখবে না, সব প্রোফাইল লক করো। এত বিরাট, ও বিরাট বীরপুঙ্গব, ও বর্ডারে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। ও আমাকে ফেস করতে আসার সময়, আমি কলকাতায় যাদবপুরে বসেছি, আমায় ফেস করতে আসার সময় ও প্রোফাইলের লক খুলে আসতে পারছে না। এই তো অবস্থা বাঁদরদের। বাঁদর বললে ওদের রাগ করার কথা না, ওরা সত্যি নিজেদের বানর সেনা ভাবে। তাহলে মাংকিবাত, এই বাহিনী, মাংকিবাত বাহিনী এসে এই কথাগুলো বলছে। আমরা বামপন্থীরা ৬২ যুদ্ধেও যে জায়গায় দাঁড়িয়েছিলাম, ৭১-এও সেই জায়গায় দাঁড়িয়েছিলাম, কার্গিলেও সেই জায়গায় দাঁড়িয়েছিলাম, আজকেও সেই জায়গায় দাঁড়িয়েছি। আমাদের দেশের সেনা জওয়ানরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়লে আমরা আছি, অবশ্যই আছি, পুরোটা আছি। কোথাও কোনো মুক্তিকামী মানুষের পাশে আমরা আছি। কোনো রাষ্ট্র যদি সন্ত্রাসবাদকে মদত দেয়, রাষ্ট্র, দেশ বলিনি কিন্তু, সাধারণ মানুষ বলিনি, তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আছি। আমরা কোনো অবস্থাতেই আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের ঐক্য, আমাদের দেশের অখণ্ডতা, আমাদের সাধারণ মানুষের রুজি রুটির অধিকার, এর সাথে কম্প্রোমাইজ করতে রাজি নই। আমরা দেশপ্রেমিক, এবং এই দেশপ্রেমের অবস্থান আমাদের যে কোনো যুদ্ধে কমিউনিস্টদের কনসিস্টেন্ট তুমি দেখবে। এখনও যাদের, এত বছর পরেও যাদের গডসে মুর্দাবাদ বলতে গেলে হেঁচকি ওঠে, তাদের থেকে দেশপ্রেম আমরা শিখবো না। আজকে মিছিল দেখার পর যদি সিপিএমের চ্যাংড়াদের শিক্ষা দিতে শুভেন্দু অধিকারী যাদবপুরের দিকে যান, ড্রোন টোন নিয়ে যান বা চুলের মুঠি ধরতে যান, কি হবে? ওকে 3 বাটি খাওয়াবো। আবার কি ওকে কি খাওয়াবো সেইটা এখন আর তোমার সামনে বলছি না। ওটা ওই দিন তোমরা যাবে ক্যামেরা নিয়ে, তোমরাও খাবে, কোনো অসুবিধা নেই। তোমাদের জন্য সুন্দর মিষ্টি, ল্যাংচা, চমচম, রসগোল্লা সব রেখে দেবো, আর ওর জন্য স্পেশাল 3 বাটি রাখবো। কি রাখবো সেইটাও যেদিন আসবে দেখাবো। চলো। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।